বারাসাতে রোড শো করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই ছবি আপনাদের সামনে রাখবো। সেখান থেকে আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন। সমীরণ, দেখো এই মুহূর্তে দেবস্মিতা রোড শো শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে বারাসাত ব্যারাকপুর রোড ধরে রোড শো শুরু করেছেন। এই বারাসাত ব্যারাকপুর রোড ধরে রোড শো যাবে বারাসাত হেলাবরতলা মোড় ধরে বারাসাত কলোনি মোড় পর্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারাসাতের বিজেপির প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায়ের সমর্থনে রোড শো শুরু করেছেন। এর আগে আমরা দেখেছিলাম যে অনিন্দ বন্দ্যোপাধ্যায় মধ্যমগ্রামের বিজেপি প্রার্থী, তার সমর্থনে মধ্যমগ্রামে রোড শো করেছিলেন। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রোড শো শুরু করেছেন বারাসাতের সত্যভারতী স্কুলের সামনে থেকে। এই রোড শো বারাসাত ব্যারাকপুর রোড ধরে গিয়ে পৌঁছবে হেলাবরতলা মোড় এবং সেখান থেকে ডান দিকে ঘুরে কলোনি মোড়ে পৌঁছবে, সেখানে তার রোড শো শেষ হবে। বারাসাত বিধানসভা দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে। এবারে বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার সমর্থনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রোড শো করবে। ক্যামেরাম্যান সন্দীপ সাধুকাকে দেখাতে বলবো যে রাস্তার দুধারে অসংখ্য বিজেপি কর্মী সমর্থকরা দুধারে পতাকা হাতে অপেক্ষা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখার জন্য। বিকেল 5টা থেকে রাস্তার দুধারে মানুষের ঢল নেমেছে। প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা তারা উপস্থিত হয়েছেন এবং তারা এই মুহূর্তে রাস্তার দুধারে রয়েছেন এবং তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখার জন্য তারা রাস্তার দুধারে অপেক্ষা করছেন। এবং সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রোড শো শুরু হয়েছে শঙ্কর চট্টোপাধ্যায়ের সমর্থনে, যাবে বারাসাত কলোনি মোড় পর্যন্ত। সন্দীপ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার রোড শো ধীরে ধীরে এগিয়ে চলেছে। এই বারাসাত বিধানসভা দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে এবং সেই বিধানসভায় এবারে দ্বিতীয়বারের জন্য শঙ্কর চট্টোপাধ্যায় প্রার্থী হয়েছেন এবং তারই সমর্থনে দ্বিতীয়বারের জন্য রোড শো করছেন। এর আগে মধ্যমগ্রামে রাজু বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেছিলেন অমিত শাহ। ঠিক তার কয়েকদিন যেতে না যেতেই আবার বারাসাতে রোড শো করছেন বারাসাত ব্যারাকপুর রোড ধরে। সন্দীপ তোমাকে ছবিটা দেখাচ্ছেন যে রাস্তার দুধারে অসংখ্য বিজেপি কর্মী সমর্থক তারা দীর্ঘক্ষণ ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অপেক্ষায় রয়েছেন। শঙ্কর চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী, তার সমর্থনে রোড শো চলছে। ঠাকুরনগরে গিয়ে তৃণমূলকে উদ্দেশ্য করে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। 15 বছর আগে বামাতি মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল তৃণমূল। এখন আর বামাতি মানুষের কথা বলে না তৃণমূল সরকার। এখন মায়ের চোখে জল, অনুপ্রবেশকারীদের দখলে মাটি আর রুজির টানে ভিন রাজ্যে যাচ্ছে মানুষ। আর কি বললেন প্রধানমন্ত্রী শোনাবো। 15 साल पहले टीएमसी मां, माटी और मानुष की बातें करके सत्ता में आई थी, लेकिन अब इनके मुंह से मां, माटी और मानुष ये शब्द तक नहीं निकलते। आखिर क्यों? क्या कारण है? मैं कारण आपको बताता हूं। साथियों, ये टीएमसी वाले अगर मां, माटी और मानुष की याद दिलाएंगे तो इनके पाप सामने आ जाएंगे। टीएमसी की निर्ममता ने मां को रुला दिया, माटी को सिंडिकेट और घुसपैठियों के हवाले कर दिया और बंगाल के मानुष को पलायन के लिए मजबूर कर दिया। প্রধানমন্ত্রী বলছেন যে এখন আর বামাতি মানুষের কথা বলে না তৃণমূল সরকার। মায়ের চোখে জল, অনুপ্রবেশকারীদের দখলে চলে গিয়েছে মাটি আর রুজির টানে ভিন রাজ্যে যাচ্ছে মানুষ। ঠাকুরনগরের সভা থেকে এভাবেই তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা কুণাল ঘোষ আবার কি বললেন রাখবো আপনাদের সামনে। মা, মাটি, মানুষ তৃণমূলের এটা একটা অভিমুখ, অগ্রাধিকার এবং
মা মাটি মানুষ বাংলায় ঠিকঠাক আছেন বলেই তাদের আশীর্বাদে শুভেচ্ছায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এবার চতুর্থবার আবার সরকার গড়বেন। সারা ভারতবর্ষের মায়েরা কাঁদছেন, সারা ভারতবর্ষের মাটি সূক্ষ্ম রুক্ষ হয়ে দুর্দশার মধ্যে পড়েছে এবং সারা ভারতবর্ষের মানুষ তারা চরম আর্থিক চাপ এবং বিপন্নতা রয়েছেন। তার সবথেকে বড় উদাহরণ, যখন লকডাউন চলছিল করোনাকালে সারা দেশের মাথাপিছু আয় কমে গেছিল, একমাত্র পশ্চিমবঙ্গের বেড়েছিল। এই তথ্যগুলো ভুলে গিয়ে নরেন্দ্র মোদী যেন কুৎসা না করেন। তৃণমূলকে আক্রমণ শানে প্রধানমন্ত্রী আরো বক্তব্য, তৃণমূলের ছোট বড় নেতারা নিজেদের সরকার মনে করে। বনগাঁ থেকে ব্যারাকপুর একের পর এক কারখানা বন্ধ হয়ে গেছে। এরকম নির্মম সরকারকে হঠাতেই হবে পাল্টানো দরকার। 24 परगना हुगली नदी के इर्द गिर्द का इलाका ये कभी मिलों और फैक्ट्रियों का इलाका हुआ करता था, लेकिन आज मिलों पर ताले लगने के नोटिस की ही खबरें आती है। अंग्रेजों के जमाने से चले आ रहे कारखाने भी बंद हो रहे हैं। बोनगांव से बैरकपुर तक अनेक जूट मिले, अनेक फैक्ट्रियां 15 साल में बंद हुई है। सिर्फ एक ही फैक्ट्री, एक ही दुकान फली फूली है और ये दुकान है सिंडिकेट की कटमनी और कमीशनखोरी। मिलों की जमीन पर कब्जे की, किसानों को बर्बाद और तबाह करने की, ऐसी सरकार को यहां से जाना ही होगा। ऐसी सरकार को हटाना ही होगा। দেখুন, মোদির জমানায় সারা দেশে কতগুলো কারখানা বন্ধ হয়েছে, কতগুলো কোম্পানি বন্ধ হয়েছে, কতজন কর্মচ্যুত হয়েছে, কত পার্সেন্ট বেকার বেড়েছে। আর যেগুলো বাংলার ট্র্যাডিশনাল শিল্প ব্রিটিশ আমলে ছিল এখন নেই, তার অধিকাংশ তো বাম জমানায় বন্ধ হওয়া। আধুনিকীকরণ হয়নি, উগ্র ট্রেড ইউনিয়নিজম ছিল, ওখানে ট্রেড ইউনিয়ন কথায় কথায় ধর্মঘট, বন্ধ, ঘেরাও, ম্যানেজার খুন, শ্রমিক খুন, এই করতে করতে কোমর ভেঙে গেছে। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কি সম্পর্ক? এখন তো নতুন করে রিভাইভাল হচ্ছে, পুরনো যেগুলো সংস্থা সেগুলো যেমন জেগে উঠছে, আবার মেধাভিত্তিক আইটি বা নতুন যে শিল্পগুলো সেগুলো সব আসছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.